আপনার যে অ্যালার্জি সেই অ্যালার্জিও দূর হবে শুধুমাত্র একটি পাতা দিয়ে। এই পাতা 1 থেকে 3 দিনের মধ্যেই শরীরের যত ভয়ঙ্কর অ্যালার্জি, চুলকানি, র্যাশ থাকুক না কেন তা একেবারে দূর করতে পারবে। অনেক সময় চুলকানিগুলো দেহে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে সেখানে বিশাল বিশাল ক্ষত তৈরি হয়, আর সেই ক্ষত থেকে বিভিন্ন ধরনের দূষিত রস বা নির্যাস বের হতে থাকে। এই পর্যায়েও এই যে পাতাটির কথা বললাম, এই পাতা একেবারে সারিয়ে তুলবে সেই রোগীকে। শুধুমাত্র অ্যালার্জি নয়, ডায়াবেটিস এবং শরীরের আরো ভয়ঙ্কর কিছু রোগ থেকে বাঁচাবে এই পাতা। এই পাতাটি আসলে কি? এতক্ষণ ভিডিওতে দেখে এই পাতা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। এটা হলো বড়ই পাতা। বড়ই পাতা গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের সব জায়গাতেই পাওয়া যায়। এই পাতা একদম সহজলভ্য। যে কোনো মানুষ তাদের দেহের অ্যালার্জি দূর করতে এই পাতার ব্যবহার করতে পারেন। যাদের দেহের অ্যালার্জি বহু পুরাতন তারা কিন্তু এই পাতা 2 রকম ব্যবহার অবশ্যই করবেন। একটি সেবন এবং অন্যটি বাহ্যিক ব্যবহার। সেবন কিভাবে করবেন? যাদের দেহের অ্যালার্জি ভেতরে এমন ভাবে হয় যে কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশন হয়, এবং এই অ্যাকশনের কারণে দেহের উপরিভাগে বা ত্বকের উপরে ফুলে উঠে চুলকায় এবং র্যাশ বেড়ে যায়। অন্যদিকে তাদের হাঁচি, কাশি, বুকে জমানো কফ ইত্যাদি সমস্যা দেখা দেয়। অর্থাৎ এই অ্যালার্জিগুলো কোল্ড অ্যালার্জির পর্যায়ে চলে যায়, তারা অবশ্যই সেবন করবেন। অন্যদিকে যাদের অ্যালার্জি শুধুমাত্র বাহ্যিক এবং মাঝে মাঝেই শুরু হয়ে থাকে তারা কিন্তু শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করলেই হবে। কিভাবে সেবন করবেন? সেবন করার জন্য প্রথমে এই বড়ই গাছের পাতা আপনাকে প্রায় 2 মুঠো পরিমাণ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সময় খেয়াল রাখবেন খুব বেশি পুরাতন এবং পাকা পাতা নেবেন না, আবার একদম ছোট্ট কচি পাতাও নেবেন না। মাঝারি আকৃতির পাতাগুলো বাছাই করুন এবং পোকায় কাটা বা পোকা ধরা পাতাগুলো অবশ্যই বাদ দিয়ে দিন। পরিষ্কার পাতাগুলো নেওয়ার পরে এগুলোকে বাড়িতে এনে আবারও খুব ভালো করে ধুয়ে নিন, যেন পাতাতে কোনো ধরনের ধুলো, ময়লা বা কোনো পোকা না থাকে। পরিষ্কার পাতাগুলো শিলপাটায় পিষে নিন অথবা মিক্সার গ্রাইন্ডারে সম্পূর্ণ পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখতে হবে পেস্ট করার সময় খুব অল্প পরিমাণে খাওয়ার পানি যুক্ত করতে হবে, তা না হলে পেস্ট ভালো হবে না। আপনাকে এই 2 মুঠো পরিমাণ পাতা থেকে হাফ কাপ রস সংগ্রহ করতে হবে। প্রায় 20 থেকে 25 মিলি রস একজন মানুষ সেবন করবেন যদি তার বয়স 18 থেকে তার বেশি হয়ে থাকে। আর যাদের বয়স 18-র নিচে, ছোট শিশু 5 বছর থেকে শুরু করে যে কোনো মানুষই সেবন করতে পারেন। যদি হয় 5 বছর বয়স তাহলে শুধুমাত্র 5 মিলি যথেষ্ট। অর্থাৎ আপনাকে এই অনুযায়ী এর মাত্রা নির্ধারণ করতে হবে। এই বড়ই গাছের রসের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে কালো জিরের পাউডার। কালো জিরে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার কালো জিরে আপনাকে এটা গুঁড়ো করতে হবে এবং তার চা চামচের 1 চামচ পরিমাণ 20 থেকে 25 মিলি রসের মধ্যে মিশিয়ে দিতে হবে। যদি ছোট শিশুর 5 মিলি রসের সঙ্গে কালো জিরের গুঁড়ো মেশাতে হয় সেখানে 1 চিমটি পরিমাণ কালো জিরের গুঁড়ো দিলেই হবে। এবার আপনারা বুঝতেই পারছেন যে কোন অনুপাতে এটা মেশাতে হবে। তারপরে যারা নিজেদের অ্যালার্জি দূর করার জন্য বড়ই পাতা সেবন করবেন তারা কমেন্ট করতে পারেন যে কি পরিমাণ বা কিভাবে সেবন করবেন এবং কতটুকু পরিমাণ কালো জিরের গুঁড়ো মিশিয়ে দেবেন। এই রস আপনি কখন সেবন করবেন? অন্যান্য ভেষজের মতো এই রস আপনাকে সকালবেলায় সেবন করতে হবে না, বরং আপনি এটা রাতে ঘুমাতে যাবার আগে সেবন করবেন। খেয়াল রাখবেন যদি আপনি বড়ই পাতার রস সেবন করেন তাহলে অন্য কোনো ধরনের ভেষজ অথবা দুধ জাতীয় খাবার রাতের বেলায় সেবন করবেন না। আপনার রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এই বড়ই পাতার রস সেবন করে আপনি ঘুমিয়ে পড়ুন। বড়ই পাতার রস সেবনের ফলে আপনার দেহের ভেতর থেকে অ্যালার্জি, চুলকানি যেমন আস্তে আস্তে দূর হয়ে যাবে, তেমনি কিন্তু আপনার রাতের ঘুম ভালো হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার পেট একদম পরিষ্কার থাকবে।
অ্যালার্জি চুলকানি যত পুরাতনই হোক না কেন, এটা সম্পূর্ণভাবে দূর করার জন্য আপনি এটা টানা 7 দিন শুধু সেবন করবেন। এই অ্যালার্জি চুলকানি দূর করার জন্য বাহ্যিকভাবে যেভাবে ব্যবহার করতে হবে তা হলো বরই পাতা 2 মুঠো পরিমাণ আপনাকে নিতে হবে, আর তা 1 লিটার পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে বরই পাতার নির্যাস যেটা বের হবে সেটাতে পানিটা পিচ্ছিল হয়ে যাবে, এবং অবশ্যই বরই পাতা পানিতে ফুটানোর আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে ধুলো ময়লা আপনার সেই পানির ভেতরে গিয়ে পানিকে দূষিত না করে তোলে। এবারে এই রসটি বা নির্যাসটি পানি সহ যেটা বেরে সেটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ছেঁকে নিন, আর তারপরে দেহের যে আক্রান্ত স্থান রয়েছে তা এই বরই পাতার নির্যাসের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলুন। এটা ধুয়ে ফেলুন এবং সেই অবস্থায় এটা আধা ঘন্টা রেখে দিন। আধা ঘন্টা পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুছে শুকিয়ে নিন। দিনে 1 থেকে 2 বার এই বরই পাতা ফোটানো পানির নির্যাস দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন, আর সেটাও টানা 7 দিন করতে হবে। তাহলে দেহের উপরের যত ধরনের অ্যালার্জি, চুলকানি বা র্যাশ রয়েছে, এর দাগ বা ক্ষত রয়েছে, তা একদম ভালো হয়ে যাবে। এবার আসি যে এটা দেহের জন্য আর কি কি উপকার করে। এটা অবশ্যই আপনার গ্যাস্ট্রিক, আলসার এবং পেটের যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাকে বাঁচাবে। এর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেট ঠান্ডা করে এবং হজমের জন্য সহায়ক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। আপনি যখনই গ্যাস্ট্রিক, আলসার বা এই ধরনের সমস্যায় ভুগবেন, তখন বরই পাতা আপনি অ্যালার্জির জন্য যদি সেবন করেন, সেক্ষেত্রেও তা দূর করতে পারবেন।